নিরোগ থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ, আর নাকি মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট থাকুক। আজকে যদি আপনি আয়ুর্বেদ নিয়ে যদি কথা বলেন, তো আমি বলতে পারি কি আপনার বিভিন্ন রকম যে ডিজিজগুলো রয়েছে, আমরা বারবার বলেছি অনেক ডিজিজগুলো কিন্তু নিজে থেকে হিল হয়। জাস্ট লাইক একটা গলব্লাডারে আমি উদাহরণ দিলাম, গলব্লাডারে একটা যে পাথর, যদি আপনার পেন হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করবেন, যদি পেন নেই তাহলে আমি বলবো চিন্তা করা দরকার নেই। কিডনিতে যদি স্টোন হয়ে থাকে তাকে নিয়ে আপনাকে চিন্তা করা দরকার নেই। আপনার যদি ফাইব্রয়েড হয়ে থাকে তাহলে চিন্তা করা দরকার নেই। অনেক ডিজিজগুলো আছে যেটা কিন্তু নিজে থেকে হয়, আবার নিজে থেকে কিন্তু হিল হয়ে যায়, তো প্যানিক হওয়া দরকার নেই। যখনই আপনি প্যানিক হবেন তখনই কিন্তু রোগ আপনার উপরে হাবি হয়ে যাবে। আজকে আমাদের সুন্দর একটা টপিক যেটা হচ্ছে অ্যানিমিয়া, খুব সুন্দরভাবে স্টার্ট করলেন দেবাশিস দা আমার এই অনুষ্ঠানটা। তো আমি বলবো কি, এই যে অ্যানিমিয়া যে প্রবলেমটা মোস্ট অফলি দেখা যায় ফিমেলদের মধ্যে খুব বেশি হয়। রিজনটা কি? রিজনটা হচ্ছে কি, দেখুন আজকে যে পিরিয়ড হয় না, পিরিয়ড হওয়ার সময় তাদের কিন্তু খারাপ ব্লাডগুলো সব বেরিয়ে যায়। তো এই প্রবলেমগুলো দেখা যায় ফিমেলদের মধ্যে খুব বেশি হয়। বা যত ক্রনিক ডিজিজ রয়েছে, আজকে ধরুন ক্যান্সার আছে, কিডনি আছে, যত HIV আছে, এইসব রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, মানে যেটা অসাধ্য রোগ বলা হয়, মানে আমাদের ইনকিউরেবল ডিজিজের মধ্যে যে ডিজিজগুলো পড়ে, সেখানে সবথেকে আগে দেখা যায় কি হেমোগ্লোবিন কিন্তু পড়তে থাকে। আর এবারে হেমোগ্লোবিন যখন ওনার পড়তে থাকবে তখন কিন্তু দেখবেন ডিফারেন্ট টাইপস অফ ওনার প্রবলেম কিন্তু আসতে থাকবে। তো এই যে আমরা প্রথম কি করব, আমরা প্রথমে এটাই করব কি করে এই হেমোগ্লোবিনটা যাতে না পড়ে যায়। তো সেখানে যদি আমরা গার্ডওয়াল দিতে পারি তাহলে বলতে পারেন কি আমরা ক্যান্সারকে আটকাতে পারি, আমরা কিডনিকে ভালো করতে পারি, আমরা টিউমারকে ভালো করতে পারি, আমরা CLD ক্রনিক লিভার ডিজিজকে ভালো করতে পারি। তো প্রথম দরকার আছে কি আপনার হেমোগ্লোবিন যে হিসাবে যে পড়ে যাচ্ছে তাকে আটকানো। এবার তাকে আপনি কিভাবে আটকাবেন? আটকানোর জন্যে আপনি বাড়িতে নিজেও কিন্তু ঠিক করতে পারবেন। এবার আবার আমি চলে আসছি সেই জায়গায় কি আপনাকে প্যানিক হওয়া দরকার নেই। আজকে আপনার যদি ক্যান্সার আছে, কিডনি ফেলিয়ার আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, গলব্লাডারের মধ্যে পাথর আছে, আগে এটা দেখুন কি আপনার হেমোগ্লোবিন কি পড়ে যাচ্ছে। ডে বাই ডে যদি আপনার হেমোগ্লোবিন পড়ে যাচ্ছে, তো সেটাকে আপনি কি করে একটা জায়গাতে স্থির রাখবেন। তো স্থির রাখতে গেলে আপনাকে করতে হবে পালক যে শাকটা আছে সেটাকে আপনি জুস করুন। এখন আমার মনে হয় না পালক শাকটা নিতে খুব আপনাকে টাফ হবে, বাজারের মধ্যে পাওয়া যাবে। শীতকালের সময় অনেক রকম দেখবেন আপনি এখন গাজর পাচ্ছেন, গাজর কিন্তু 12 মাস পাওয়া যায় না, এখন কিন্তু গাজরটা পাচ্ছেন। তো আপনার বিট হলো, বেদানা হলো, টমেটো হলো, হ্যাঁ। তো এই যে ফ্রুটসগুলো, মানে যেটা আমরা বলতে পারি আপনার দুটো ব্লাড, একটা হচ্ছে গ্রিন যেটা আমি বললাম আপনাকে পালক শাকের মধ্যে, যেটা হচ্ছে আপনার গ্রিনিশ ব্লাডটা আপনার তৈরি হবে। সেকেন্ড যেটা হচ্ছে রেড ব্লাড, সেটা হচ্ছে আপনার গাজর, বিট, বেদানা, টমেটো, এটা হচ্ছে রেড ব্লাড। তো আপনাকে মানে আপনি এটা বলে অ্যালটারনেটিভ দিয়ে, মানে ধরুন আপনি আজকের দিনটা যদি আপনি নিচ্ছেন গ্রিন ব্লাড মানে পালকের জুস, ঠিক আছে, কি করবেন? কিছু করা দরকার নেই। এখন বাজারে মিক্সি পাওয়া যায় যেটা আপনার যে কোনো ফ্রুটসকে আপনি তাকে জুস করতে পারেন। ওই একটা মেশিনটা শুধু আপনি কিনে নিয়ে আসুন, আর সেটাকে আপনি কি করবেন 250 মিলিলিটার, মানে 250 মিলিলিটার পার ডে আপনি এটা খাবেন। যদি আজকে গ্রিন নিচ্ছেন কালকে রেড নেবেন, পরশু দিন আবার গ্রিন নিচ্ছেন তারপর আবার রেড নেবেন। এটা প্রথম করা দরকার, ঠিক। এইটার সাথে সাথে কিছু রুটিনগুলো আরও কি বলে সেটা আমরা বারবার বলি না, ভিটামিন ডি, এটাও কিন্তু দরকার আছে। কারণ কি হেমোগ্লোবিন যখন পড়তে থাকে তখন আমাদের ভিটামিন ডিও কিন্তু কম হতে থাকে। তো আমরা বলি কি ভিটামিন ডি সোর্স সেটা হচ্ছে সূর্য আলো। তো সূর্য আলোকে এবার গরমের সময় বলুন, বা যারা বাইক রাইড করছে তাদের কী দরকার রয়েছে, আপনি যদি বাইক চালাচ্ছেন তখন কিন্তু আপনার সূর্য আলোটা আপনার গায়ে পড়ছে। তো আমি বলছি না কি আপনার গোটা শরীর কি আপনাকে জামা ছাড়া আপনাকে বসতে হবে, সেটা নয়। যে কোনো জায়গায় যদি আপনার রোদ লাগছে 15 মিনিট শুধু আপনার নিতে, 15 মিনিট, ঠিক না। আপনি যদি কারে যাচ্ছেন আপনি সানরুফটা খুলে দিন, জানলাটা খুলে দিন, সেখান থেকে যদি আপনার সানডেটা যদি আপনার বডিতে পড়ছে, মানে 50 মিনিট যদি আপনি নিচ্ছেন, সেটা ভরপুর আছে, আর কিছু লাগবে না আমার, ঠিক না। তো আমার মনে হয় গরমের সময়ও কিন্তু আপনাকে 50 মিনিট যদি আপনার হাতের মধ্যে যদি রোদ লাগছে সেটা কিন্তু আপনি নিতে পারেন। এটা হলো নাম্বার 2। এবার আসছি আমরা নাম্বার 3 মধ্যে। নাম্বার 3টা কী থাকবে? নাম্বার 3টা যেটা থাকবে সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কি আমরা কিডনি বলুন, ক্যান্সারের সমস্যা বলুন, যে কোনো জটিল সমস্যাগুলোকে আমি বলি কি রাত্রিবেলা খাওয়াটাকে আপনি 8টা আগে খান। এটা অনেক সময় পসিবল হয় না, মানছি, ট্রাই করবেন, কোশিশ করুন, কোনো সময় হলো না, কিন্তু যতটা আপনি পারেন চেষ্টা করবেন রাত্রিবেলা ডিনারটা আপনি 8টার ভিতরে আপনি করে নিন।
তো এই যে তিনটে যে আপনাকে আমি বললাম, প্রথম তো আপনাকে বললাম গ্রিন ব্লাড, রেড ব্লাড, সেকেন্ড আপনাকে আমি বললাম সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে রোদ লাগানো, থার্ড যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে আপনি কিভাবে নিজের লাইফস্টাইলটাকে রাখবেন, মানে রাত 8টা আগে আপনি কী করে আপনি চেষ্টা করবেন, আমি বলছি না আপনি ডেলি করুন, চেষ্টা করে যান। এই তিনটে জিনিস যদি আপনি করতে থাকেন, আমার মনে হয় আপনার হিমোগ্লোবিনটা কিন্তু যে হিসাবে পড়ে যাচ্ছে সেখানে কিন্তু আপনি আটকাতে পারবেন। আর সেখানে যখন আপনি আটকাতে পারবেন তখনই বুঝিয়ে নেবেন কি আপনার যদি HIV থাকে, আপনার যদি ক্যান্সার থাকে, কিডনির সমস্যা থাকে, লিভার সমস্যা থাকে, যে কোনো জটিল সমস্যা থাকুন না কেন, সেটা কিন্তু আপনি ডে বাই ডে ভালো দিকে